আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা। আজকে তোমাদের সামনে আবারও আমি উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে তোমাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব রাইট ফর্ম ভার্বের রাজশাহী বোর্ড 2024 আপডেট যে বোর্ডটা, সেই বোর্ডটা নিয়ে আমি আলোচনা করব। আসলে তোমাদের কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে করোনার পরবর্তী সময়ে যে প্রশ্ন প্যাটার্ন হয়, ঠিক আছে, সেই প্রশ্ন প্যাটার্ন অনুসারেই কিন্তু তোমাদের 2025 সালের পরীক্ষাটা হবে, ঠিক আছে। আর করোনার পূর্বে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল ছিল। তবে তোমাদেরকে মনে রাখতে হবে যে করোনার পরবর্তী সময়ে যে 2021, 22, 23, 24, ঠিক আছে, এই যে প্রশ্ন প্যাটার্নটা আছে সেই প্যাটার্নের উপরে কিন্তু তোমাদের কি করতে হবে, পরীক্ষা দিতে হবে বা ওই প্রশ্নকর্তারা ওইভাবে তোমাকে প্রশ্ন করবে। মনে রেখো 22, 23, 24 সেই অনুসারে 2025-এর প্রশ্নটা হবে। তবে একটা প্যাসেজ অথবা বোর্ড কোশ্চেন তুমি যখন প্র্যাকটিস করবা বা পড়বা, তখন তোমাকে সবচেয়ে বেশি যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো পুরো প্যাসেজটাই তোমাকে একবার ডিটেলসে পড়ে নিতে হবে এবং তোমাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা বা প্যাসেজটা কোন টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে আছে, না পাস্ট টেন্সে আছে, না ফিউচার টেন্সে আছে, নাকি প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট ফিউচার মিক্সড টেন্সে আছে। অবশ্যই মিক্সড টেন্সে থাকতে পারে, তোমাকে কিন্তু বুঝে নিতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ সম্পর্কে একটা কিন্তু ক্লিয়ার ধারণা তোমাকে রাখতেই হবে, কারণ রাইট ফর্ম ভার্বে কিন্তু ভয়েস চেঞ্জের যে বিষয়টা থাকে সেটাই কিন্তু অধিকাংশ স্টুডেন্টের মাথায় ধরে না। তারা কিন্তু এই জন্যই রাইট ফর্ম ভার্বকে ভয় করে। এই রাইট ফর্ম ভার্বকে জয় করার জন্য তোমাকে ভয়েস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা কিন্তু অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। তবে আমার ক্লাসগুলো করলে আমি আশাবাদী যে তোমরা রাইট ফর্ম ভার্বে একদম পারফেক্ট হয়ে যাবা, ঠিক আছে, মিস্টার পারফেক্ট হয়ে যাবা। ওকে, আচ্ছা, ভয়েসটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট যদি নিজে কাজ করে, ভার্বকে প্রশ্ন করবা যে সাবজেক্ট সে নিজে কাজ করছে নাকি অন্যকে দ্বারা কাজ করাচ্ছে। সাবজেক্ট যদি নিজে কাজ করে, ঠিক আছে, তাহলে কিন্তু সেই সেন্টেন্সটা হবে অ্যাক্টিভ। আর যদি সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দ্বারা কাজ করে নেয় তাহলে কিন্তু সেই সেন্টেন্সটা হবে প্যাসিভ, ঠিক আছে। প্যাসিভের অবশ্যই নিয়ম তোমাদের জানা আছে, যেহেতু তোমরা ছোটবেলা থেকেই ভয়েস শিখে আসছো, ঠিক আছে। তবে তারপরে যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে ভয়েস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিয়ে দিব। তবে এত কথা না বলে চলো মূল আলোচনায় চলে যাই। রাজশাহী বোর্ড 2024-এর প্রথমে দেওয়া আছে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স। কৃষকদের জীবন, আমাদের কৃষকদের জীবন, ঠিক আছে। বি বি মানে কি, অ্যাম ইজ আর ওয়াজ, ঠিক আছে। এই পুরো প্যাসেজটাই প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, ঠিক আছে, বর্তমানকালের সময় অনুসারে কোনো একটা আলোচনা করা আছে। ফুল অফ হার্ডশিপ, হার্ডশিপ মানে কি, দুঃখের বা কষ্টের বা কি পরিশ্রমের। আমাদের কৃষকদের জীবনটা একদম মানে পুরোপুরি কি দুঃখের অথবা কষ্টের। চিন্তা করো, তোমাদেরকে আমি শিখিয়েছিলাম যে অফ, অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, উইথ, এগুলো দ্বারা কিন্তু দুইটা সাবজেক্ট যুক্ত হতে পারে। যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয় অবশ্যই তোমাকে প্রথম সাবজেক্ট মানে অফ, উইথ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ এর পূর্বের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুসারে ভার্বটাকে নিতে হবে। এখানে দেখো দ্য লাইফ, ঠিক আছে, দ্য লাইফ যেহেতু সিঙ্গুলার আমরা এখানে ব্যবহার করব ইজ, ঠিক আছে, যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা। আমরা কিন্তু অনেকেই এই নিয়মটা বুঝতে চাই না, ঠিক আছে। আমরা এই যে এখানে আওয়ার ফার্মার্স প্লুরাল আছে, আমরা কিন্তু এখানে আর দিয়ে দিই, কিন্তু না, হ্যাঁ, উইথ অথবা অফ অথবা অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, বাট, ঠিক আছে, এইগুলো দ্বারা যদি কোনো সাবজেক্ট মানে দুটো সাবজেক্ট সংযুক্ত হয় অবশ্যই প্রথম সাবজেক্ট মানে কি, এগুলোর পূর্বে যে অফ, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলোর পূর্বের সাবজেক্ট অনুসারে তোমাকে ভার্বটা বসাতে হবে, ঠিক আছে। প্রশ্নকর্তারা কিন্তু মাঝে মধ্যে তোমাদেরকে কি করে পরীক্ষা একটু বেশি পরীক্ষা করে, ঠিক আছে। তারপর দেখো মেনি এ ফার্মার নট নো হাউ টু কালটিভেট সাইন্টিফিক্যালি। কালটিভেট অর্থ কি, চাষাবাস করা, সাইন্টিফিক্যালি মানে কি বৈজ্ঞানিক ভিত্তিতে, ঠিক আছে। অনেক কৃষকই মানে জানে না যে কিভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে কি চাষ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এখানে দেখো যে কি আছে, মেনি, দুটো নিয়ম আছে। মেনি এর পরে যদি সাবজেক্ট থাকে, নাউন প্রোনাউন থাকে, এটা যদি সিঙ্গুলার থাকে অবশ্যই তোমাকে সিঙ্গুলার ভার্বটাই বসাতে হবে, ঠিক আছে। আর যদি মেনি এর পরে যদি প্লুরাল সাবজেক্ট থাকে অথবা নাউন প্রোনাউন থাকে তাহলে ভার্বটাকে কি করতে হবে, প্লুরালি করতে হবে। এখানে মেনি এ ফার্মার যদি সিঙ্গুলার আছে তোমাকে দিতে হবে মেনি এ ফার্মার ডাজ, এখানে দিয়ে দেই নট নো, ঠিক আছে।
একটু কষ্ট করে দেই, ডাজ নট নো। ঠিক আছে, বুঝতে একটু কষ্ট হচ্ছে, জায়গা একটু কম কম। দেখ, মেনি এ ফার্মার, যেহেতু সিঙ্গুলার ফর্ম আছে ভার্বের সাথে এস অথবা ইজ যুক্ত হবে। মেনি এ ফার্মার ডাজ নট নো, তারা জানে না হাউ টু কালটিভেট সায়েন্টিফিক্যালি, কিভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে চাষাবাদ করতে হয়। অবশ্যই অর্থ ধরে ধরে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমি কিন্তু বারবার বলি, তাহলে তোমার স্কিল ডেভেলপড হবে, তোমার ক্যাপাবিলিটি অনেক হাই হয়ে যাবে। ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিং তোমার আরেকটু ভালো হয়ে যাবে যদিও বা তুমি পারো। ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে সৃজনশীলের একটা যুগ। ঠিক আছে, তোমাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংটা অবশ্যই ইমপ্রুভ করতে হবে। ওকে, তারপর দেখো, দে ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক, তারা কিন্তু কি করে, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, কঠোর পরিশ্রম করে। ঠিক আছে, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করে। এখন দেখো, যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা, দে আছে, সাবজেক্ট যদি প্লুরাল হয়, আমি তোমাদেরকে নিয়মে শিখিয়েছি কি হয়, ভার্বের বেস ফর্ম দে, যা আছে তাই। দে ওয়ার্ক হার্ড ফ্রম ডাউন টু ডাস্ক, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণে কাজ করে। ওকে, বাট দেয়ার টয়েল, নতুন একটা শব্দ, বাট দেয়ার টয়েল, টয়েলটার মানে হচ্ছে পরিশ্রম, কিন্তু তাদের পরিশ্রম, গো অ্যাউরি, AWRY, এটাও কিন্তু নতুন শব্দ। ঠিক আছে, নতুন নতুন শব্দ শিখতে কিন্তু মজা লাগে। ওকে, তোমরা খাতায় নোট করে রাখবা। বাট দেয়ার টয়েল, কিন্তু তাদের পরিশ্রম, গো অ্যাউরি, বিফলে যায়, ডিউ টু ল্যাক অফ সায়েন্টিফিক নলেজ। ল্যাক অফ মানে কি, অভাবে, কিসের অভাবে, সায়েন্টিফিক নলেজ, বৈজ্ঞানিক জ্ঞানের অভাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আমরা কি ব্যবহার করবো, বাট দেয়ার টয়েল, যেহেতু সিঙ্গুলার আছে, goes awry due to lack of scientific knowledge. Okay, এবার দেখো, our government offers a lot of opportunities. অপরচুনিটিস অর্থ কি, অপরচুনিটিস অর্থ হচ্ছে সুবিধা। আমাদের গভর্নমেন্ট প্রচুর পরিমাণে সুবিধা অফার করতেছে, উইথ এ ভিউ টু, উদ্দেশ্য কি, ইলিমিনেট, ইলিমিনেট অর্থ কি, দূর করা, দেয়ার সাফারিংস মানে কৃষকদের যে দুর্ভোগটা আছে সেটা দূর করা। ঠিক আছে, ওকে, এখন উইথ এ ভিউ টু, আমি কিন্তু ভাইয়া তোমাদেরকে নিয়মে শিখিয়েছি। ঠিক আছে, রাইট ফ্রম ভার্বের যে নিয়মটা আছে আমার ইউটিউব চ্যানেলে, সেখানে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে কিছু কিছু শব্দের পরে যদি সরাসরি গ্যাপ থাকে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, উইথ এ ভিউ টু, মাইন্ড, সাজেস্ট। ঠিক আছে, তারপরে কি আছে, ওডিউ মাইন্ড, এরকম অনেক কয়েকটা ওয়ার্ড তোমাদের কিন্তু লিখে দিয়েছি, যেগুলো তোমাদের বোর্ড কোশ্চেনে বেশি বেশি আছে, বেশি দেয়নি, মাত্র কয়েকটা। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবা, উইথ এ ভিউ টু eliminating their sufferings. Unfortunately, দুর্ভাগ্যবশত, they not avail themselves for those opportunities. কিন্তু দুর্ভাগ্যজনক কি, যে এই যে তারা অ্যাভয়েল, ঠিক আছে, অ্যাভয়েল themselves for those opportunities, সরকারের সেই অপরচুনিটি মানে সুবিধাগুলো তারা কি করে না, কাজে লাগায় না, বা তারা গ্রহণ করেনি। ঠিক আছে, অ্যাভয়েল মানে গ্রহণ করা। ওকে, দে, তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, দে ডু not avail themselves for those opportunities. ঠিক আছে, it is time they dash, it is time অথবা it is high time, তোমাদের কিন্তু আমি একটা নিয়ম শিখিয়েছি, it is time আর it is high time একই কথা। it is time, এটাই সময়, তারপর যদি সাবজেক্ট থাকে ভার্বে কি হয়, V2 ফর্ম হয়, মানে পাস্ট ফর্ম হয়। ঠিক আছে, ওকে, ইট ইজ টাইম দে গেট, মানে গট হবে V2। ওকে, দে গট সায়েন্টিফিক এডুকেশন, মানে এখনই সময় তাদেরকে কি করতে হবে, সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক ভিত্তিক যে শিক্ষা আছে সেই শিক্ষাটা দিতে হবে। ঠিক আছে, অ্যান্ড অল কনসার্ন, সকল সংশ্লিষ্ট বিষয়ে, হেল্প দেম, সকল সংশ্লিষ্ট বিষয়ে তাদেরকে কি করতে হবে, হেল্প করতে হবে, সাহায্য করতে হবে। দেখো এইখানে হবে হেল্পড। V2 কেন দিলাম বলতো, কারণ অ্যান্ড দ্বারা দুটি ভার্ব যুক্ত হয়েছে। ঠিক আছে, এটাকে বলা হয় প্যারালিজম। ইংলিশ গ্রামারে তোমরা যখন আরেকটু বড় হবা, প্যারালিজম সম্পর্কে মানে ক্লিয়ার তোমাদের ধারণা থাকবে। এখানে যেহেতু ইট ইজ হাই টাইমের নিয়মে ভার্বের V2 হয়েছে, অ্যান্ড এর পরে প্যারালিজমের নিয়মে এটাও ভার্বের কি হবে, V2 হবে, মানে হেল্পড হবে। ওকে, ইফ দে এডুকেট, দেখো ইফ এর নিয়মটা মানে কন্ডিশনালের নিয়মটা তোমাদের কিন্তু বরাবরই আছে। ওকে,
ইফ এর পরে সাবজেক্ট আছে, তারপর দেখো ভার্ব কি আছে, এডুকেট, দে কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, এখন চিন্তা করো, এইখানেও গ্যাপ, এইখানেও গ্যাপ, আমাদের কোনো ক্লু দেওয়া নাই। তুমি কোন কন্ডিশনাল ব্যবহার করতে পারো? ফার্স্টটাও ব্যবহার করতে পারো, সেকেন্ডটাও ব্যবহার করতে পারো, থার্ডটাও ব্যবহার করতে পারো। তবে আমি তোমাদেরকে উপদেশ করবো যে তোমরা ফার্স্টটাই মোটামুটি ব্যবহার করবা। ওকে, তাহলে ফার্স্ট কন্ডিশনালের নিয়মটা কি? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান, তারপরে কি ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু, ইফ দে এডুকেট, দে সাবজেক্ট আছে, তারপরে কি হবে? দে উইল, ভার্বের বেস ফর্ম কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট মানে কি? অবদান রাখা। ইফ দে এডুকেট, যদি তারা শিক্ষিত হয়, দে উইল কন্ট্রিবিউট বেটার টু দ্য প্রসপারিটি মানে কি? উন্নতি অফ আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রি, আমাদের দেশের উন্নতির জন্য তারা কি অবদান রাখতে পারবে যদি তারা শিক্ষিত হয়। ওকে, তারপর কি? লাই ইন দেয়ার প্রপার এডুকেশন, যদি তাদেরকে কি করা হয়? প্রপার মানে সঠিক শিক্ষা দেওয়া হয়। এখানে তোমরা কি ব্যবহার করবে? দেখো, যেহেতু একাধিক ভার্ব আছে, তোমরা কি করতে পারো? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে পারো। আমি তোমাদেরকে নিয়মে শিখিয়েছি যে কোনো সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম মানে ইনফিনিটিভ যুক্ত হয়। এখন দেখো, এইখানে আরেকটা আনসার করা যায়। ঠিক আছে, একাধিক আনসার করা যায়। অফ, অফ দ্বারা দুটি সাবজেক্ট, এখানে আওয়ার কান্ট্রি এবং দ্য প্রসপারিটি, এই দুইটা সাবজেক্ট সংযুক্ত করেছে। ঠিক আছে, এখন তোমাকে কি করতে হবে? এই যে অফের পূর্বের সাবজেক্টটা অনুসারে ভার্ব বসাতে হবে। যেহেতু প্রেজেন্ট টেন্সের ঘটনা, দ্য প্রসপারিটি আছে, তাহলে দ্য প্রসপারিটি যদি সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার সাবজেক্ট ভার্বের সাথে এস অথবা এস যুক্ত করে দিতে পারো, লাইস। ঠিক আছে, তাহলে কি হলো? ওভারঅল ইফ দে এডুকেট দে উইল কন্ট্রিবিউট, যদি তারা শিক্ষিত হয় তারা অবদান রাখতে পারবে বেটার টু দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নতির জন্য কি ভালো একটা অবদান রাখতে পারবে। এখন দেখো, তারপরে লাইজ ইন দেয়ার প্রপার এডুকেশন, যদি তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া হয়। ওকে, দুটো অ্যান্সার কিন্তু কারেক্ট, কনফিউশন করা যাবে না। ওকে, তারপর দেখো ড্যাশ এডুকেট এ ফার্মার, তোমাদেরকে কয়েকটা পয়েন্ট শিখতে হবে। সেটা হচ্ছে পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ। ঠিক আছে, এইখানে পার্টিসিপলের নিয়ম আছে। পার্টিসিপলের নিয়মটা হচ্ছে এই যে নাউন, তার পূর্বে যদি ভার্ব থাকে, সেই ভার্বটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ঠিক আছে, নাউন প্রোনাউনের, নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে, সেই অ্যাডজেক্টিভটা যদি ভার্বের মতো কাজ করে, সেই অ্যাডজেক্টিভটা যদি ভার্বের মতো কাজ করে, আমাদের পার্টিসিপলের নিয়ম কিন্তু এটাই যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটা যদি নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করে, ঠিক আছে, তাহলে কি মানে মডিফাই করে, তাহলে সেটাকে কি বলা হয়? পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তোমরা ব্যবহার করতে পারো এডুকেটিং, এডুকেটিং। পার্টিসিপল কিন্তু তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। অবশ্যই তোমরা প্রেজেন্ট পার্টিসিপলই ব্যবহার করবা। ঠিক আছে, এডুকেটিং এ ফার্মার, দেখো এ ফার্মার একটা নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ হয়েছে, অ্যাডজেক্টিভটা ভার্বের মতো কাজ করেছে, মানে ওইটা হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তোমাদের কিন্তু ইন্ডিকেট করে দেয় নাই প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মডিফায়ারে খুব কাজে লাগবে। এডুকেটিং এ ফার্মার মিন এডুকেট এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন। এখন একজন তোমার কৃষককে শিক্ষিত করা মানে মিনস এডুকেটিং এ ফ্যামিলি, একটা পরিবারকে কি করা? শিক্ষিত করা, অ্যান্ড এ নেশন, একটা জাতিকে শিক্ষিত করা। ওকে, তাহলে দেখো আমাদের সাবজেক্টটা হচ্ছে যে এডুকেটিং এ ফার্মার, সিঙ্গুলার প্রোনাউন আছে, তাহলে মানে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে, মিনস। এডুকেটিং এ ফার্মার মিনস এডুকেটিং এ ফ্যামিলি অ্যান্ড এ নেশন, অ্যান্ড ইট ড্যাশ মানে রেজাল্ট ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি। ওকে, এখন দেখো অ্যান্ড এর পরে ইট আছে, প্রেজেন্ট টেন্সের ঘটনা, যেহেতু ইটের পরে কি হয়? ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হয়। ইট রেজাল্টস ইন গ্রেটার সাকসেস ইন এভরি সেক্টর অফ আওয়ার কান্ট্রি, মানে এর ফলাফলটা হচ্ছে আমাদের দেশের সবগুলো সেক্টরে কি হবে? একটা ভালো সফলতা, মানে বড় ধরনের সফলতা পাবে যদি কৃষকরা সায়েন্টিফিক্যালি তোমার কি করে?
কালটিভেট করে, মানে চাষাবাদ করে, ঠিক আছে। আমাদের দেশের কৃষকরাই যদি সফল হয়, আমাদের দেশের অর্থনীতির চাকা কিন্তু ঘুরে যাবে, ঠিক আছে। কারণ আমাদের দেশ হচ্ছে কি 80% জনগণই কিন্তু কৃষিকাজের উপর নির্ভরশীল। সো আমাদের মনে হয় যে যারা আমরা কৃষক পরিবারের সন্তান, তাদেরকে অবশ্যই তাদের বাবা মা সহ তাদের বাড়ির আশেপাশের সবাইকে কিভাবে মডার্ন টেকনোলজি ব্যবহার করে কৃষিকাজ করা যায় এবং সায়েন্টিফিক্যালি কিভাবে কালটিভেট করা যায় এবং কিভাবে আরো ভালো করে কি করা যায়, সবজি বা ধান বা পাট, যে কোনো কাজ, ঠিক আছে, যে কোনো চাষাবাদ আরো কি করে ভালো করা যায়, সেই বুদ্ধি এবং পরামর্শ তাদেরকে দেওয়া। তাহলে কি হবে, তারাও ভালো থাকবে, সাথে ভালো থাকবো আমরা সবাই, ঠিক আছে। তাহলে আর কথা না বাড়িয়ে ভালো থাকবে তোমরা, তবে প্র্যাকটিস করতে হবে, কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আমার পাশে থাকো, ইনশাল্লাহ ধীরে ধীরে তোমরা সব বুঝতে পারবা। আসসালামু আলাইকুম।